আজকের ট্রিপটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমরা বেরিয়ে পড়েছি পুরুলিয়ার গড়পঞ্চকোট থেকে শান্তিনিকেতন যাওয়ার উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে 11টা, আর শান্তিনিকেতন পৌঁছতে 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে। নমস্কার আপনাদের সবাইকে, আমি স্বাগত জানাই আমার চ্যানেল ট্রাভেল এন্ড ডায়েরিজে। এমন অনেক জায়গা থাকে যেসব জায়গাগুলোতে আমরা যেতে চাই, কিন্তু বিশেষ কিছু কারণে আর সে জায়গাগুলোতে যাওয়া হয় না। শান্তিনিকেতনটাও আমার কাছে ঠিক তাই। তাই আমি আজ ভীষণ খুশি যে আমি সেই জায়গায় যেতে চলেছি, যে ছোটোর থেকে বড় হয়েছি যে জায়গাটার কথা শুনে। তাই এইভাবে এগিয়ে চলেছি শান্তিনিকেতন অর্থাৎ শান্তির আবাসের দিকে। আর কি সেখানে গিয়ে করব আর কি কি দেখব তা সবকিছুই আপনাদের সাথে ভাগ করে নেব। তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি উইদাউট স্কিপ করে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। শান্তিনিকেতন তো আমরা পৌঁছে গিয়েছি, কিন্তু রাস্তায় প্রচণ্ড ভিড়, তাই গাড়ি নিয়ে এগোনো খুব মুশকিল হয়ে যাচ্ছে। তাও ট্রাফিক কন্ট্রোল যারা করছেন তাদের কাছে রিকোয়েস্ট করায় যে আমাদের সাথে বয়স্ক মানুষ রয়েছে, তো উনি আমাদেরকে একটা রাস্তা দেখিয়ে দিলেন। আমরা সেদিক দিয়ে আপাতত এখন আসছি। এখান থেকে সোজা চলে গেলেই আমরা আমাদের হোটেলে পৌঁছতে পারতাম, কিন্তু সামনে রাস্তা বন্ধ, গাড়ি যেতে পারবে না। তাই যারা ট্রাফিক কন্ট্রোল করছেন তারা বললেন বাঁ দিকে শালবন দিয়ে আপনারা বেরিয়ে যান। শান্তিনিকেতন প্রথম আসায় কিছুই ভালোভাবে চিনতে পারছি না বলে বুঝতে একটু অসুবিধেই হচ্ছে, তাই ওনারা যা বলেছেন সেভাবে এগিয়ে যাচ্ছি, দেখি তারপরে কি হয়। ফাইনালি আমরা পৌঁছে গেছি বোলপুর ইকো ট্যুরিজম সেন্টারে। এখানেই আমরা একটা দিন কাটাবো, তো চলুন দেখি ভেতরটা কিরকম। মানে পাশাপাশি দুটো কটেজ রয়েছে, সেখানে আমাদের রুম রয়েছে। প্রত্যেকটা কটেজে দুটো করে রুম আছে, কিন্তু আমাদের এখানে একটা রুম আর পাশের কটেজে আরেকটা রুম রয়েছে। তো চলুন এবার দেখা যাক রুমটা কিরকম। এটা হলো এখানকার ডরমেটরি। আমরা পুরো ডরমেটরিটা বুক করে নিয়েছি। এখানে 6টা বেড রয়েছে, দুটো বাথরুম। আমাদের কটেজে রুম নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সেখানে রুম ছিল না, তাই এটাই বুক করতে হয়েছে। তো দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে হাঁটতে হাঁটতে চলে এসেছি সোনাঝুরি হাটে। গাড়ি নিয়ে তো বেরোনো খুবই মুশকিল, কারণ প্রচণ্ড ভিড়। এখানে এসে ভীষণ ভালো লাগছে, কারণ এতদিন যেটা ভিডিওতে দেখতাম সেগুলো সামনাসামনি দেখতে পাচ্ছি, তবে বড্ড বেশি ভিড়। আর দেখি কি কি পাওয়া যায়, কি ধরনের হাতের কাজ এখানে দেখতে পাই। তো চলুন আমিও দেখি, আপনারাও আমার সাথে দেখুন। সোনাঝুরি হাটে কিছুক্ষণই ছিলাম, কারণ বেশিক্ষণ থাকতে পারলাম না অন্ধকার হয়ে যাওয়ার জন্যে। এখানে লাইটের কোনো ব্যবস্থা নেই, সেই জন্য যারা দোকান দিয়েছেন তারা দোকান গোটাতে শুরু করেছে। তাই আমরা আর সেখানে দাঁড়িয়ে না থেকে এগিয়ে যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি পৌষ মেলা। এত যে ভিড় আপনারা দেখতে পাচ্ছেন এখানে, সেটার কারণই হলো পৌষ মেলা। এক্ষেত্রে আমি নিজেকে লাকি বলবো, কারণ পৌষ মেলা 4 দিনের জন্য হয়, এবছর 6 দিনের জন্য হচ্ছে। প্যান্ডামিকের পরে এই মাঝখানে সময়টা বন্ধ ছিল, তাই জন্য আবার এবছর থেকে চালু হয়েছে, তাই এই সুযোগটা পাওয়া গিয়েছে। লাস্ট দিন আমরা এখানে এসে পৌঁছেছি আর এই মেলা দেখার সুযোগ করতে পারছি, এ এক বিরাট পাওয়া। সামনের মানুষ যেভাবে এগিয়ে যাচ্ছে আমরাও সেভাবেই এগিয়ে চলেছি। কোথায় যাব, কতটা যাব কিছুই বুঝতে পারছি না। হেঁটে যাচ্ছি, দেখি কতক্ষণে গিয়ে পৌঁছাই, তারপর ওখানে গিয়ে কি কি দেখছি তা আপনাদের সাথে ভাগ করে নেব। এখন আমরা পৌষ মেলার মধ্যে ঢুকে পড়েছি। বাইরে অবশ্য দেখলাম অনেক দোকান রয়েছে, মেলাতে এরকমই থাকে। তো ভালোই লাগলো এসে, আর এসে শুনতে পাচ্ছি গান বাজছে।
এখানে জিজ্ঞেস করায় ওনারা বললেন যে আর্টিস্ট যারা বাইরে থেকে আসেন তারা আর এখন নেই, আজকে নেই, বাকি 4 দিনের প্রোগ্রাম তাদের হয়ে গেছে। এখন এখানে লোকাল আর্টিস্টরা করছেন প্রোগ্রাম। তো যেটাই দেখতে পাবো, যাই দেখা যাবে সেটাই আমাদের জন্য অনেক, তাই সেদিকেই এগিয়ে যাচ্ছি। আমাদের আসতে এখানেও দেরি হয়ে গেছে, মেলা প্রায় শেষের দিকে। চারিদিকে অল্প অল্প করে জিনিসপত্র গোটানো চলছে, আর এখানে গানের প্রোগ্রামটাও প্রায় শেষ। তো যাই দেখলাম সেটাই ভালো লাগলো, দেখি আর কি দেখতে পাই। হাতের তৈরি অপূর্ব সুন্দর জিনিস দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি, আর দেখা হয়ে গেল একজন কলা ভবনের স্টুডেন্টের সাথে। তো চলুন তার সাথে একটু কথা বলে নিই। সম্পূর্ণ মণ্ডল এটা উডকাটে প্রসেসে করা, উড এনগ্রেভিং করে করে এটা করতে হয়। যতগুলো কালার চাপবে ততদিন সময় লাগে, প্রতিটা লেয়ারের জন্য এক এক দিন করে, মানে ইনটা শোকাতে যতক্ষণ লাগে আর কি। তারপরে মানে ওভারল্যাপ হতে থাকে, যতটুকু লাগে ততটুকু দেওয়ার পর আবার নেক্সট কালার লাইট টু ডার্ক হতে হতে তারপরে লাস্টের টোনটা যে যতটুকু আমার চাই আর কি, যতটা ডার্ক চাই ততটা ডার্ক করার পর ফাইনাল প্রিন্টটা রেডি হয়। তারপর আপনারা এটাকে কেটে কেটে করেন? হ্যাঁ, এনগ্রেভিং করে করে করি, যেভাবে ওই সোনার জিনিসের উপরে যেভাবে ডিজাইন করা হয় না, ওইভাবে এনগ্রেভিং করে করে করি। ঠিক আছে, আপনি কলা ভবনের স্টুডেন্ট, ক্লাস করছেন এখন? সম্পূর্ণ মণ্ডলের সাথে কথা বলে বেশ ভালো লাগলো, ওনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। আর যে আঁকাটা উনি দেখাচ্ছিলেন, যার সম্বন্ধে বোঝাচ্ছিলেন, আমার এত ভালো লেগেছে, অন্যরকম লেগেছে, আমি ওটা কিনেই নিয়েছি। এই জায়গায় ইনস্ট্যান্ট পোর্ট্রে তৈরি করছে, খুবই ভালো লাগছে দেখে। সময় থাকলে আমিও করাতাম, কিন্তু সময়ের বড্ড অভাব। আর যেটা দেখতে পেলাম সেটা হলো প্রচুর এরকম আর্টওয়ার্কের স্টল রয়েছে এখানে। কবির এই স্ট্যাচুটা দেখে মন একেবারে ভালো হয়ে গেল। কবিকে জানাই শত শত প্রণাম। আজ ওনার জন্যই এত কিছু, এত আয়োজন, এত আনন্দ। এখানে যা কিছু দেখলাম ভীষণ ভালো লাগলো। এই ধরনের অভিজ্ঞতা আবার হবে কিনা জানি না। এখন হোটেলের দিকে ফিরে যাচ্ছি, তারপর আপনাদের সাথে আবার কথা হবে। শুভ সকাল আপনাদের সবাইকে। আজ সকাল সকাল উঠে পড়েছি এই সুন্দর জায়গাটা আপনাদের দেখাবো বলে। গতকাল অনেক ছোটাছুটি করেছিলাম, তাই খুব টায়ার্ডও হয়ে পড়েছিলাম। ফোনের চার্জ একদম শেষ হয়ে গেছিল, তাই ফেরার পরে আর কোনো ভিডিওই করতে পারিনি। চারপাশটা দেখাতে দেখাতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। সেটা হলো এখানে স্টাফেরা বেশ ভালো, তাদের ব্যবহার ভালো, এবং যারা কিচেনে রয়েছেন, রান্না করছেন হাজব্যান্ড ওয়াইফ, তারাও বেশ ভালো। পুরো ঘরোয়া বাঙালি রান্না, ভালো লাগবে খেয়ে। আপনারা যা কিছু খেতে চান যদি ওনাদের কাছে থাকে তবে ওরা সেভাবে বানিয়ে দেন, যদি না থাকে সেটাও জানিয়ে দেন। আর এখানে যারা রান্না করেন রুটিটা অপূর্ব করেন, আপনারা অবশ্যই রুটিটা খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখান থেকে মোটামুটি সবকটা বিল্ডিংই দেখা যাচ্ছে। সামনে যে দুটো বিল্ডিং দেখা যাচ্ছে সেটা হলো আমাদের কটেজ দুটো। কটেজের বাঁ দিকে রয়েছে রেস্টুরেন্ট, আর ডান দিকে রয়েছে ডরমেটরি, যেখানে গাড়িটা পার্ক করা রয়েছে। এখন সকাল 8টা, দুটো টোটো বুক করে নিয়েছি, কারণ এখন আমরা বেরিয়ে পড়বো শান্তিনিকেতন ট্যুরের জন্য। গতকাল একেবারেই রাস্তাটা চিনতে পারিনি পৌষমেলায় যাওয়ার সময়, এখন বুঝতে পারছি যে এই রাস্তাটার ওপর দিয়েই গিয়েছিলাম। এই কিস্টি গেস্ট হাউসটাও কিন্তু বেশ ভালো, যদি গাড়ি নিয়ে না আসেন তাহলে এখানে অবশ্যই থাকতে পারেন। ইকো ট্যুরিজমে আজকে আমাদের একদিনের জন্যই বুকিং ছিল, এরপর আমরা চলে যাব শান্তবিতানে। শান্তিনিকেতন এবং তার আশপাশের জায়গা ভালোভাবে ঘুরবো, তাই টোটো নিয়ে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি 51টি পীঠের মধ্যে একটি কঙ্কালীতলা দর্শনের জন্য। এখানে গুড়ের পাক দেওয়া হচ্ছে, গন্ধে মোমো করছে, গিয়ে মনে হচ্ছে এখনই কিনে নিই, কিন্তু টোটো দাদা বললেন যে যখন ফেরত যাবেন তখন কিনে নেবেন। পৌঁছে গেছি কঙ্কালীতলায়, আর এখানে এসে দেখছি ভীষণ ভিড়। চারিদিকে দেখুন কত লোকজন, আর লম্বা লাইন রয়েছে।
লাইনে দাঁড়িয়ে কতক্ষণে মায়ের পুজো দিতে পারবো বুঝতে পারছি না। আর আমার শাশুড়ি মা যেহেতু বয়স হয়ে গিয়েছে, তিনি অতক্ষণ দাঁড়াতে পারবেন না, সেই জন্য আমরা এখানে যারা ডিউটিতে রয়েছে সেই পুলিশদের কাছে একটু রিকোয়েস্ট করায় ওনারা আমাদের একটু ব্যবস্থা করে দেন। তো আমার শাশুড়ি মা সেই জন্য পুজোটা দিতে পেরেছিলেন, তাই ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মন্দিরের পাশেই এই কুণ্ডটি রয়েছে, যেখানে বাঁশ দিয়ে ঘেরা দেওয়া যে জায়গাটা, সেখানে সতীর কোমরের টুকরো পড়েছিল বলে মনে করা হয়। সেটি পরে পাথরে পরিণত হয় এবং 12 বছর পর পর এখান থেকে সেই পাথরটি তোলা হয় এবং পুজো করে পাথরটিকে আবার এই কুণ্ডটির মধ্যে রেখে দেওয়া হয়। এখানে যে নদীটি দেখা যাচ্ছে সেটা কোন নদী আপনারা বুঝতে পারছেন? এটা হলো সেই বিখ্যাত কোপাই নদী। কবিগুরুর সাহিত্য এবং জীবনযাত্রার সাথে এই নদী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে আমরা সবসময় শুনে এসেছি। আজ এই নদীকে এত কাছ থেকে দেখতে পেয়ে এক অন্যরকম অনুভূতি হচ্ছে। এই কঙ্কালী তলায় কোনো মূর্তি পুজো হয় না, এখানে ফ্রেমের মধ্যেই যে মা রয়েছেন তারই পুজো হয়। সেই মাকে দর্শন করে এখন আমরা বেরিয়ে পড়ছি আমাদের পরবর্তী জায়গায় যাওয়ার জন্য। চলো। এটি হলো মধুবনী রেস্টুরেন্ট, আর এখানে রুমেরও ব্যবস্থা রয়েছে। আমাদের লাঞ্চটা আমরা এখন এখানেই করে নেব। লাঞ্চে এখানে ভেজ থালি নিয়ে নিয়েছি। ভেজ থালির মধ্যে রয়েছে আলু পোস্ত, পটল, ডাল, ঘি, আলু ভাজা। সুন্দর করে খাবার পরিবেশন করেছেন, তত সুন্দরই ছিল এই খাবারের স্বাদ। ভেজ থালি ছাড়াও নন ভেজও রয়েছে, আপনারা এখানে লিস্ট দেখতে পাবেন, সেই হিসাবে এখানে অর্ডার দিয়ে দেবেন। তবে আমি বলবো অবশ্যই এখানে খেয়ে দেখবেন। এখন আমরা এমন একটা জায়গায় এসেছি যে জায়গাটার ব্যাপারে আমার জানা ছিল না, আমি এখানে এসেই জানতে পারলাম। এটা হলো ডিয়ার পার্ক। এখানে টিকিটের প্রাইস হলো পার হেড 100 রুপিস। তো আমাদেরকে টিকিট কাউন্টার থেকেই বললো এখানে নাকি অনেক ডিয়ার রয়েছে। তো চলুন ভেতরে গিয়ে সেটা দেখি। হ্যাঁ, সত্যিই অনেক ডিয়ার দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে দেখে। জায়গাটা বেশ অনেকটা বড়, অনেকক্ষণ সময় লাগবে ঘুরতে। জায়গাটা ঘুরতে বেশ ভালোই লাগবে, তাই সম্ভব হলে অবশ্যই একবার সেখানে ঘুরে যাবেন। যদিও আমার কাছে টিকিটের প্রাইসটা একটু বেশি বলেই মনে হলো। আমরা সৃজনশীল গ্রামে চলে এসেছি টিকিট কেটে নিয়ে। এখন আমরা এগিয়ে যাব আর দেখব সমস্ত রাজ্যের হস্তশিল্পকে একসাথে। অপূর্ব সুন্দরভাবে সেজে উঠেছে চারিপাশ, উৎসব উৎসব একটা রব। আর দেখুন এখানে প্রোগ্রামও চলছে, রবীন্দ্র নৃত্য, রবীন্দ্রসঙ্গীত সবকিছুই পরিবেশন করা হচ্ছে। এখানে রয়েছে বিভিন্ন রাজ্য এবং তাদের শিল্প, যা একটি বৈচিত্র্যময় ও সাংস্কৃতিক অভিজ্ঞতা প্রদান করে। আপনারাও আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের শান্তিনিকেতনে কোন কোন জায়গা সব থেকে বেশি ভালো লাগে। প্রকৃতি ভবন নেচার আর্ট মিউজিয়ামে 30 টাকা টিকিট কেটে ভেতরে ঢুকে পড়েছি। এখানে ফটোগ্রাফি চার্জ হিসেবে 20 রুপিস নেওয়া হয়। ওই গানটার সাথে মিল করে ওরা কিছু একটা করেছে। নিজের থেকে তৈরি হলো কি করে এরকম? এই প্রকৃতি ভবনে রয়েছে প্রকৃতির দ্বারা স্বাভাবিকভাবে তৈরি হওয়া বিভিন্ন ধরনের বস্তু। আর্ট মিউজিয়ামে যেগুলো দেখলাম সেগুলো অসাধারণ, কিন্তু তার থেকেও বড় ব্যাপার হলো প্রকৃতি তো অনেক সময় অনেক কিছু তৈরিই করে, কিন্তু সেগুলোকে চিনে এখানে নিয়ে আসা যারা এই কাজ করেছেন তাদের দৃষ্টিভঙ্গি সত্যি প্রশংসনীয়।
প্রকৃতি ভবন থেকে বেরিয়ে কিছুটা পেছন দিকে গেলেই এই বিশাল বৌদ্ধ মূর্তি দেখতে পাবেন। আবার চলে এসেছি সোনাঝুরির হাটে। সেদিন অনেক কিছু দেখা বাকি রয়ে গেছিল, সেইগুলো আজ পূরণ করার ইচ্ছে রয়েছে। নাম বলুন। আমার নাম ফাল্গুনি চ্যাটার্জি। ফাল্গুনি চ্যাটার্জি। চ্যাটার্জি। কত বছর ধরে করছেন? এটা দিদি আমি 22 বছর। এটাকে কি কি কাজ বলে এটাকে? এটা তামার তারের কাজ। তামার তারের কাজ। অপূর্ব সুন্দর। এটাকে স্টিচ করে করে তাই তো? স্টিচ করা আছে। ভেতরে বেস্টে একটা বোর্ড আছে। কাপড়টা পেস্টিং করার একটু পরে জোরে বলুন। ভেতরে বেস্টে একটা বোর্ড আছে। তারপর কাপড়টা পেস্টিং করার পরে দুটো প্রান্ত ফুটুকে তারটা পিছন থেকে স্টিচ করা হয়। এই দাদার সাথে কথা বলে খুব ভালো লাগলো। কত রকমের হাতের কাজ হয়, এখানে না এলে কোনোদিন জানতেই পারতাম না। এখন ধরে শান্তিনিকেতনের আশেপাশের জায়গা ঘুরছি, আরো অনেক কিছু রয়েছে শান্তিনিকেতনে দেখার জন্য। অনেক কিছু দেখা বাকি রয়ে গেল, ধ্যানাগার, বটগাছ, তালগাছ কোনোটাই এখন দেখে উঠতে পারিনি। তাই একটা ভিডিওতে এত কিছু দেওয়া সম্ভব নয়। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ এই অপূর্ব সুন্দর গানটির সাথে আমি আপনাদের ছেড়ে গেলাম। ধন্যবাদ।